মধ্যপ্রাচ্যে আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার হিসেব যেন প্রতিদিনই নতুন করে বদলে যাচ্ছে। কিন্তু এবার পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তেহরান যে নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে তার শব্দ ও প্রতিক্রিয়া ভূরাজনীতির দেওয়াল পেরিয়ে সরাসরি পৌঁছে গেছে তেল আবিব পর্যন্ত। ইসরায়েল এখন প্রকাশ্যে কিছু না বললেও তাদের সামরিক গোয়েন্দা ইউনিট পুরোপুরি সতর্ক অবস্থায়। বিশ্লেষকদের মতে এই মিসাইল পরীক্ষার বার্তা স্পষ্ট। ইরান নিজেদের সামরিক সক্ষমতা শুধু বাড়াচ্ছেই না, বরং সরাসরি ইসরায়েলকে মোকাবেলার প্রস্তুতিও দেখাচ্ছে। ইরান জানিয়েছে তাদের নতুন মিসাইলটি আগের তুলনায় আরও দ্রুত, আরও দূরপাল্লার এবং উচ্চ মাত্রায় নিখুঁত আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সমসাময়িক যুদ্ধক্ষেত্রে অ্যাভিয়েশন টার্গেট, সামরিক ঘাঁটি কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যেতে পারে এমন প্রযুক্তি এতে সংযুক্ত রয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ করা ফুটেজে দেখা যায় মিসাইলটি আকাশে উঠেই অদৃশ্য গতিতে টার্গেট ভেদ করে বিস্ফোরিত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র, যা প্রয়োজন হলে শত্রু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিতেও দ্রুত আঘাত হানতে সক্ষম। স্বাভাবিকভাবেই এই বার্তা প্রথমে গিয়ে ঠেকেছে ইসরায়েলের সেনাবাহিনীর টেবিলে। যুক্তরাষ্ট্রও স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে। ওয়াশিংটন মনে করছে ইরান যখন একদিকে পারমাণবিক সমৃদ্ধকরণ জোরদার করছে, আরেকদিকে ব্যালিস্টিক সক্ষমতা বাড়াচ্ছে, তখন পুরো মধ্যপ্রাচ্যই এক নতুন অস্থিতিশীল অধ্যায়ে প্রবেশ করছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নতুন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ডোম কিংবা অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে। আর এটাই ইসরায়েলের মূল উদ্বেগ, কারণ ক্ষেপণাস্ত্রের গতি ও উচ্চতা এমন হলে প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট সময় পায় না। এদিকে ইরান অভ্যন্তরীণ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতীয় অর্জন হিসেবে দেখছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা বলেছেন, ইসরায়েল ও তাদের মিত্ররা যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত হানার চিন্তাও করে, তবে এই মিসাইল হবে তাদের জবাব। ইরানের নতুন মিসাইল পরীক্ষা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং রাজনৈতিক বার্তাও। মধ্যপ্রাচ্যের আগুন ঝড়ের মধ্যে এটি এক নতুন ঢেউ তুলেছে। প্রশ্ন এখন একটাই, ইসরায়েল কি এই বার্তাকে নীরবে মেনে নেবে, নাকি এর জবাবে সামরিক প্রতিক্রিয়া দেখাবে?